ইফতারে প্রতিদিন নতুন কিছু বানাতে চান? তাহলে আজকের এই ক্যারামেল সেমাই পুডিং আপনাদের জন্য একদম পারফেক্ট। খুব সহজ উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। খুবই নরম, একদম মুখে গলে যাওয়ার মতো একটা পুডিং। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা মিক্সিং বোলে ১ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন নরমাল তাপমাত্রার পানি দিচ্ছি। আমি এখানে ১.৫ কাপ পানি দিচ্ছি। এখন ১/২ কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেন্সড মিল্কও দিতে পারবেন। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর ঘ্রাণের জন্য দিচ্ছি ব্যানানা এসেন্স। খুবই অল্প পরিমাণে দিয়েছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে এই দুধ এবং চিনির মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন একপাশে রেখে দিচ্ছি। আরেকটা বাটিতে আমি ৫ টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা এখানে ফোম করার প্রয়োজন নেই, শুধু ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলো আমার ফেটানো হয়ে গেছে। গুলিয়ে রাখা দুধের মধ্যে ডিমের মিশ্রণটা আমি এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে এটা খুব ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি এখন ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি আর একটা জগ নিয়ে নিয়েছি। এই জগের মধ্যে আমি এখন ছেঁকে নেব। আর এতে করে ঢালতেও সুবিধা হবে। এটা আমি ছেঁকে নিয়েছি আর এদিকে আমি চুলায় ক্যারামেলটা তৈরি করতে এসেছি। এখানে 1/4 কাপ চিনি দিয়েছি আর চিনির মধ্যে খুব সামান্য একটু পানি দিয়ে আমি চুলার জালটা মিডিয়ামে হিটে রেখে এটা জাল করে নেব কালার ধরে আসা পর্যন্ত। একপাশে কালার হয়ে এসেছে। এখন আমি এটা মিশাতেই থাকবো আর চুলার জালটা আরেকটু কমিয়ে দেব, নয়তো অতিরিক্ত কালার হয়ে গেলে এটা তেতো হয়ে যাবে। এই তো যখন একদম সুন্দর একটা কালার চলে এসেছে তখন কিন্তু আমি সাথে সাথে পানি দিয়ে দিয়েছি। এখানে গরম পানি দিতে হবে। ক্যারামেল গুলো পানি দেওয়ার পর দেখবেন একটু ক্রিস্টালাইজ হয়ে যাবে, দলা পেকে যাবে। তখন এগুলো জাল করে গলিয়ে নিতে হবে। আর এরকম ঘন হয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে। আমি যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতে নিয়ে নিয়েছি। আর চুলায় কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যেটার মধ্যে আমি আজকে পুডিংটা স্টিম করব। পুডিং এর মিশ্রণটা আমি ক্যারামেলের বোলে ঢেলে দিচ্ছি। আর দেখেন ক্যারামেলটা কিন্তু নিচেই আছে, উপরে উঠে যায়নি। আর পুডিংটা উপরে ভেসে আছে। তো ভয়ের কোনো কারণ নেই, ক্যারামেলটা নিচেই থাকবে। এখানে যেহেতু সেমাই পুডিং বানাবো, এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। প্রায় ১ কাপ মতো সেমাই আছে এখানে। আপনারা চাইলে সেমাইটা ভেজে নিতে পারেন, তবে আমি ভাজছি না কারণ এটা তো এমনি ভাজা আছে আর ভাজার প্রয়োজন নেই। আমি এভাবেই দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন উপরে একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে দিয়েছি আর এটা এখন আমি স্টিমে দিয়ে দেব। আমি প্রায় ৪০ মিনিট পর্যন্ত এটা স্টিম করব ঢেকে। তো আপনারা চাইলে এটা ওভেনেও করে নিতে পারেন। আমি চুলায় করে নিচ্ছি আর পুডিংটা চুলাতে করলেই অনেক বেশি সুবিধা আমার মনে হয়। চুলার জালটা একদম লো হিটে রাখবো কারণ পানিটা গরম হয়ে গেছে, এখন আর বাড়ি দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢেকে দেব, কোনো পাশ দিয়ে যাতে ভাপটা বের না হয়ে যায়, বের হলে একটু সময় লাগবে হতে। এই যে দেখেন ৪০ মিনিট মধ্যেই কিন্তু আমার পুডিংটা একদম ফুলে উঠেছে। আমি এখন একটু চেক করছি। তো কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, পুডিংটা ভালো মতোই হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করে নামিয়ে নেব। আর কিছুক্ষণ নরমাল ফ্রিজে রেখে দেব সেট হয়ে যাওয়ার জন্য। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখেন আমার পুডিংটা এখন কিন্তু অনেকটাই বসে গেছে। এটা এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে। আমি এখন এটা আপনাদের কেটে দেখাবো। পুডিং এর ফাইনাল লুক দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন মজার মজার রেসিপি পেতে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না পুডিংটা। খেতেও আলহামদুলিল্লাহ ততটাই মজা ছিল। আর এটা কিন্তু একদম নরম আর স্মুথ টাইপের পুডিং না, এটা সেমাই পুডিং। এটা একটু ক্যারামেল ফ্লেন থেকে একটু শক্তই হয়, তবে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারাও ট্রাই করতে পারেন। এই সেমাই পুডিংটা ভীষণ মজা হয় আর অনেক বেশি ইয়ামি
অনেক বেশি ঘ্রাণ হয়। সেমাইয়ের একটা আলাদা ঘ্রাণ থাকে। খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো আমাদের সেমাই পুডিং রেসিপিটা কমেন্টে লিখে ফেলুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো মজাদার আর লোভনীয় রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।